নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের দিনেও দেখতে পাচ্ছেন এফআইআই একটা বড় পরিমাণে শেয়ার বিক্রি করে দিয়েছে। এফআইআই আজকের দিনে 4,209 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং ডিআইআই এরা তো ভারতের মার্কেটের হাল ধরে রেখেছে। দেখতে পাচ্ছেন ডিআইআই এরা 4,358 কোটি টাকার শেয়ার কিনেছে। এরপর যদি আমেরিকান মার্কেট দেখি, ডাও জোন্স এই মুহূর্তে 0.5% ওপরে ট্রেড করছে এবং আমেরিকার আইটি ইন্ডেক্স নাসডাক এটা 0.14% ওপরে ট্রেড করছে। আর এর আগের ভিডিওতে ইনফোসিসের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা তো আলোচনা করেইছিলাম। এছাড়াও যদি দেখেন আরো দুটো বড় বড় নিফটি ফিফটির কোম্পানি তাদের যে রেজাল্ট সেগুলো সামনে রেখেছে, তো সেইগুলো এক এক করে দেখে নেব। প্রথম যে কোম্পানিটা টাটা গ্রুপের কোম্পানি দেখতেই পাচ্ছেন, টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড। তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে দেখতেই পাচ্ছেন। কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে নিয়েছি। এইখানে কোম্পানির যে সব প্রোডাক্ট সেগুলো দেখতে পাবেন। এইখানে নিচেও লেখা আছে দেখতে পাচ্ছেন, টাটার কফি রয়েছে, তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই ভিট্যাক্স রয়েছে, তারপর টাটা টি দেখতে পাচ্ছেন, টাটা সম্পান দেখতে পাচ্ছেন, তারপর যে হিমালয়া ওয়াটারের যে ব্র্যান্ড সেটা দেখতে পাচ্ছেন, তারপর স্টারবাকস এই যে কফির ব্র্যান্ড এটা রয়েছে। এছাড়াও যে তিতলি এইটা রয়েছে, টাটা সল্ট দেখতে পাচ্ছেন, টাটা কপার ওয়াটার এইটা দেখতে পাচ্ছেন। মানে এই কোম্পানিটা এফএমসিজি সেক্টরে কাজ করে থাকে। তো এর যে রেজাল্ট সেটা দেখে নেব। দেখতেই পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি। তো কোম্পানির প্রথমেই সেলস দেখবো। এই জুন 2024-এ যে সেলস এটা ছিল 4,352 কোটি টাকা, আর এই কোয়ার্টারের কত এসেছে 4,779 কোটি টাকা। আর এর আগের কোয়ার্টারের কত ছিল 4,608 কোটি টাকা। মানে সেলস ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে। তবে কোম্পানির যে খরচা সেটা অনেকটাই বেড়ে গেছে। সেই কারণে দেখতে পাচ্ছেন অপারেটিং প্রফিট এটা কিন্তু ইয়ারলিও পড়েছে এবং কোয়ার্টারলিও পড়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে অপারেটিং প্রফিট এটা ছিল 667 কোটি টাকা, সেখান থেকে পড়েছে 607 কোটি টাকা। আর এর আগের কোয়ার্টারে ছিল 621 কোটি টাকা। এবং যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, এটাও দেখতে পাচ্ছেন 15% থেকে পড়ে হয়েছে 13%। আর এই অপারেটিং প্রফিট মার্জিন পড়ে গেলে এর উপর কিন্তু মার্কেট খুবই নেগেটিভ রিয়াক্ট করে। আর এরপর সরকারকে ট্যাক্স ফ্যাক্স দিয়ে দিয়েছে। তারপরে কোম্পানির যে নেট প্রফিট সেটা দেখবো। নেট প্রফিট কিন্তু বেড়েছে, দেখতে পাচ্ছেন 289 কোটির নেট প্রফিট ছিল, সেখান থেকে বেড়েছে 332 কোটি। কিন্তু কোয়ার্টারলি এই যে নেট প্রফিট সেটা কিন্তু পড়েছে। এর আগের কোয়ার্টারে এই যে নেট প্রফিট এটা ছিল 349 কোটি টাকা। আর কোম্পানির এখানে অপারেটিং প্রফিট কমে গেলেও এই নেট প্রফিট এটা কিভাবে বাড়লো দেখতে পাচ্ছেন। কোম্পানির খাতায় এই যে আদার ইনকাম সেটা প্রায় ডবল হয়ে গেছে। এর আগের বছর সেম কোয়ার্টারে এই যে আদার ইনকাম এটা ছিল 22 কোটি টাকা, সেটা প্রায় বেড়ে হয়েছে 41 কোটি টাকা। এবং যদি দেখেন কোম্পানির যে ইন্টারেস্টের পরিমাণ সেটাও কিন্তু কমেছে। এর আগের বছর সেম কোয়ার্টারে এই যে ইন্টারেস্ট এটা ছিল 94 কোটি টাকা, সেখান থেকে কমেছে 34 কোটি টাকা। তো এই আদার ইনকাম বাড়ার কারণে এবং ইন্টারেস্ট পড়ার কারণে কোম্পানির অপারেটিং প্রফিট পড়লেও এই যে নেট প্রফিট সেটা কিন্তু বেড়ে গেছে। তো এরপর মার্কেটের কেমন এস্টিমেট ছিল সেটা একবার দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন এইখানে এই যে Q1 রেজাল্ট সেটা কিন্তু মার্কেটের যে এস্টিমেট ছিল সেটাকে মিট করতে পারেনি বা মিস করে গেছে। মানে মার্কেটের যতটা অনুমান ছিল তার থেকে এটা খারাপ এসেছে। কোম্পানির যে রেভিনিউ এসেছে দেখতে পাচ্ছেন 4,779 কোটি টাকা, সেখানে এই যে ব্লুমবার্গ এদের যে এস্টিমেট এটা ছিল 4,813 কোটি টাকা, এটা এস্টিমেটের থেকে খারাপ এসেছে। এরপর যদি ইবিআইটি দিয়ে দেখেন এটা এসেছে 607 কোটি, মার্কেটের যে এস্টিমেট এটা ছিল 648 কোটি, এইখানেও খারাপ এসেছে। মার্জিনও কমেছে। এই ব্লুমবার্গের যে এস্টিমেট এটা ছিল 13.4% আর অ্যাকচুয়ালি এসেছে 12.7%। এবং যে নেট প্রফিট এটাও কিন্তু মার্কেটের যে এস্টিমেট সেটাকে মিট করতে পারেনি। নেট প্রফিট এসেছে 334 কোটি টাকা এবং মার্কেটের যে এস্টিমেট এটা ছিল 355 কোটি টাকা। তো দেখতেই পাচ্ছেন এই যে প্রফিট মার্জিন সেটাও যথেষ্ট পরিমাণে কমেছে এবং বাকি যে প্যারামিটার গুলো সেইখানেও কিন্তু মার্কেটের যে এস্টিমেট সেটাকে মিট করতে পারেনি। এরপরে নিফটির আরো একটি কোম্পানি এই ডক্টর রেড্ডি ল্যাব, এই কোম্পানিটা ফার্মা সেক্টরে কাজ করে থাকে। তো এদের যে রেজাল্ট সেটা দেখে নেব। কোম্পানির যদি সেলস দেখেন এই জুন 2024 কোয়ার্টারে ছিল 7,696 কোটি, সেখান থেকে বের হয়েছে 8,572 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 8,528 কোটি। মানে এই কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার যথেষ্ট পরিমাণে বেড়েছে এবং কোয়ার্টারলিও সামান্য বেড়েছে। তারপর অপারেটিং প্রফিটও দেখতে পাচ্ছেন 2,130 কোটি থেকে বের হয়েছে 2,174 কোটি টাকা, আর এর আগের কোয়ার্টারে ছিল 1,998 কোটি টাকা। তবে কোম্পানির যে অপারেটিং প্রফিট মার্জিন এটা কিন্তু কিছুটা কমেছে, 28% থেকে কমে হয়েছে 25%। তবে কোয়ার্টারলি এই যে অপারেটিং প্রফিট মার্জিন সেটা বেড়েছে। প্রফিট বিফোর ট্যাক্সেও দেখতে পাচ্ছেন 1,883 কোটি থেকে বেড়ে হয়েছে 1,905 কোটি। এরপর কোম্পানির নেট প্রফিট দেখে নেব। এবারে এই নেট প্রফিট এসেছে 1,410 কোটি টাকা, আর এর আগের বছর সেম কোয়ার্টারে এটা ছিল 1,392 কোটি টাকা।
এবং এর আগের কোয়ার্টারে ছিল 1587 কোটি টাকা। মানে এই নেট প্রফিট ইয়ার অন ইয়ার বাড়লেও কোয়ার্টারলি অনেকটাই পড়েছে। এরপর মার্কেটের কেমন এস্টিমেট ছিল সেটা একবার দেখবো। দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেভিনিউ এসেছে 8,572, সেখানে মার্কেটের যে এস্টিমেট এটা ছিল 8,693 কোটি। কোম্পানির যে ইবিআইটিডিএ 2,174 কোটি এসেছে, তার যে এস্টিমেট এটা ছিল 2,332 কোটি। তো এইখানেও যে এস্টিমেট তার তুলনায় কিছুটা কম এসেছে। মার্জিন এসেছে 25.4%, আর মার্কেটের যে এস্টিমেট এটা ছিল 26.8%, এবং যে নেট প্রফিট এসেছে 1418 কোটি, সেখানে মার্কেটের যে এস্টিমেট এটা ছিল 1514 কোটি। আর আগেই বলেছি এই যে এস্টিমেট সেগুলো কিন্তু সবার সমান হয় না। এই ব্লুমবার্গ এরা এক রকমের এস্টিমেট দিচ্ছে, তারপর আরো যে নিউজ চ্যানেলগুলো রয়েছে, ব্রোকার গুলো রয়েছে, তাদের আলাদা আলাদা এস্টিমেট থাকবে। তো সবগুলো কম্পেয়ার করে দেখতে হয়। আর যদি অ্যাভারেজ এই এস্টিমেটের তুলনায় খারাপ রেজাল্ট আসে তখন কিন্তু শেয়ারের পড়ার চান্স থাকে। আর আজকের দিনে এই যে ইনফোসিস, এটাও তাদের যে রেজাল্ট সেটা মার্কেট বন্ধ হওয়ার পরে দেখিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন ডক্টর রেড্ডি ল্যাব, এটাও তাদের যে রেজাল্ট সেটা মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে দেখিয়েছে। তো এদের যে এফেক্ট সেটা কি আমরা আগামীকাল ইন্ডিয়ান শেয়ার মার্কেটে দেখতে পাবো? সেটা তো অবশ্যই দেখতে পাবো। তবে তার আগেও আমরা কিন্তু একটা আন্দাজ করে নিতে পারি যে আগামীকাল এই কোম্পানিগুলো ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কিরকম পারফর্ম করবে। তার জন্য কি করতে হবে, আমেরিকান মার্কেটে লিস্টেড আমাদের ইন্ডিয়ার যে এডিআর গুলো রয়েছে, এই ইনফোসিসের এডিআর এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডক্টর রেড্ডি এডিআর, সেগুলোকে ফলো করতে হবে। তো চলুন সেগুলো একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মার্কেটের যে এডিআর গুলো সেগুলো খুলে নিয়েছি। তো ইনফোসিসের এডিআর এটা কিরকম পারফর্ম করছে দেখতে পাচ্ছেন। ইনফোসিসের এডিআর এটা 1.20% উপরে ট্রেড করছে। আর ডক্টর রেড্ডি এটা কিরকম পারফর্ম করছে এটা দেখতে পাচ্ছেন 2.19% উপরে ট্রেড করছে। তো এটাই বলা যায় যে আগামীকাল ইন্ডিয়ান শেয়ার মার্কেটে এই স্টকগুলো পজিটিভ পারফরমেন্স দেখাতে পারে। আর বাকি এডিআর গুলো দেখে নেবো। উইপ্রোর এডিআর এটা 1.19% বাড়া রয়েছে। তারপর আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.92% উপরে রয়েছে। তারপর এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.82% উপরে। মেঘমাইটি এটা 3.67% উপরে। এবং যদি জাকটা অনলাইন দেখেন এটা 1.79% উপরে। আর যদি দেখেন ইন্ডিয়ান মার্কেটে প্রথম দিকে যে কোম্পানিগুলো কোয়ার্টার ওয়ানের রেজাল্ট দেখাচ্ছিল, যেমন টিসিএস বলুন, তারপর রিলায়েন্স বলুন, এদের যে নাম্বার সেগুলো কিন্তু খারাপই আসছিল। কিন্তু আস্তে আস্তে পরের যে কোম্পানিগুলো রেজাল্ট দেখাতে শুরু করেছে তাদের যে রেজাল্ট সেগুলো কিন্তু ভালোই আসছে। তো এভাবে যদি ভালো রেজাল্ট আসতে থাকে তাহলে কিন্তু মার্কেটের উপর দিকে যাওয়ার চান্স রয়েছে। এরপরে কিছু কোম্পানি নিয়ে আলোচনা করব। প্রথমত যদি দেখেন এই এমআরপিএল, এই স্টকটা আজকের দিনে 5.21% বেড়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে দেখতেই পাচ্ছেন। এই যে ইয়েস সিকিউরিটি তারা একটা ফোরকাস্ট করেছে, মানে অনুমান করেছে যে এই এমআরপিএল এই কোম্পানির রেজাল্ট এবারে খারাপ এলেও এর পরের যে কোয়ার্টার আসবে মানে কোয়ার্টার 2, তাতে যে এদের পারফরমেন্স সেটা ইমপ্রুভ করবে। আর এই ফোরকাস্ট আসার পরেই এই স্টকটা আজকের দিনে ভালো পারফর্ম করেছে। এরপরে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড, এই স্টকটা যদি দেখেন আজকের দিনে 5.42% বেড়েছে। এইখানে দেখতে পাচ্ছেন অনেক ব্রোকার এই যে স্টকটাকে আপসাইডের টার্গেট দিয়েছে এবং আপগ্রেড করে দিয়েছে। এই যে জেএম ফাইন্যান্সিয়াল এরা এই স্টকটাকে বাই রেটিং দিয়েছে, এবং মতিলাল অসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এরা মনে করছে স্টকটা এই জায়গা থেকে 17% উপরে উঠতে পারে। তো এরকম পজিটিভ রেটিং আসার কারণে আজকের দিনে এই স্টকটা ভালো পারফর্ম করেছে। তবে দেখুন প্রতিদিনই যে এত স্টক বাড়ছে বা কমছে তার পেছনে কিন্তু সবসময় কোনো সলিড রিজন থাকে না। অনেক সময় বড় বড় বাইং এসে যায়, সেই কারণে কিন্তু স্টক বেড়ে যায়। সেরকমও যদি দেখেন আজকের দিনে দেখতে পাচ্ছেন এই জেএম ফাইন্যান্সিয়াল লিমিটেড এটা 4.96% বেড়েছে। এর পেছনে যদি কোনো কারণ খুঁজতে চান সেটা কিন্তু পাবেন না। এছাড়া ওলেক্ট্রা ইনটেক এটা 5.15% বেড়েছে। তারপরে গরুদা কনস্ট্রাকশন এটা দেখতে পাচ্ছেন 7.91% বেড়েছে। আর এই কোম্পানিটা তার রেজাল্ট বার করার পর থেকে ক্রমাগতই তেজি দেখাচ্ছে। 5 দিনেও যদি দেখেন 26.70% বেড়ে গেছে। এবং যদি দেখেন আরো একটা ছোট সাইজের কোম্পানি স্পাইস জেট লিমিটেড এটা আজকের দিনে 5.75% বেড়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন। স্পাইস জেট শেয়ারস র্যালি অ্যাজ এসিএন্টস রেজ 323 crore লিগাল ব্যাটেল উইথ কাল এয়ারওয়েজ। মানে কাল এয়ারওয়েজ এদের সঙ্গে এই যে স্পাইস জেট এই কোম্পানিটার কোর্টে একটা কেস চলছিল, যেখানে হেরে গেলে স্পাইস জেট কোম্পানিটাকে 1323 কোটি টাকা দিতে হতো। তো সেই কেসে এই যে স্পাইস জেট এই কোম্পানিটা জিতে গেছে, মানে এই যে 1323 কোটি টাকা এটা কিন্তু আর কাউকে দিতে হচ্ছে না। তো এই খবর আসার কারণেই এই স্টকটা আজকের দিনে 5%-এর উপরে বেড়েছে। এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ানের রেজাল্ট নিয়ে আলোচনা করব। এই এসআরএফ লিমিটেড কেমিক্যাল সেক্টরে কাজ করা এই কোম্পানিটা ইনভেস্টরদের কিন্তু ভালো পরিমাণে রিটার্নও তৈরি করে দিয়েছে। 6 মাসে যদি দেখেন 23%-এর উপরে বেড়েছে। 1 বছরেও দেখতে পাচ্ছেন 35% বেড়েছে। এবং যদি 5 বছরেও দেখেন তাহলে 323% বেড়েছে। তো এদের যে রেজাল্ট সেটা একবার দেখবো। কোম্পানির যদি টোটাল রেভিনিউ দেখি দেখতে পাচ্ছেন 3,464 কোটি আগের বছর সেম কোয়ার্টারে ছিল, সেখান থেকে বের হয়েছে 3,818 কোটি। এবং এর আগের কোয়ার্টারে ছিল 4,313 কোটি। মানে ইয়ার অন ইয়ার বাড়লেও কোয়ার্টারলি পড়েছে। এরপর কোম্পানি খরচা করেছে, তারপরে যে পিবিটি বা প্রফিট বিফোর ট্যাক্স
ট্যাক্স এটা দেখতে পাচ্ছেন 343 কোটি থেকে বেড়ে হয়েছে 575 কোটি, কিন্তু এর আগের কোয়ার্টারে ছিল 707 কোটি। আর এরপর সরকারকে ট্যাক্স ফ্যাক্স দিয়ে দিয়েছে। ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন 252 কোটি থেকে বেড়ে হয়েছে 432 কোটি, এবং এর আগের কোয়ার্টারে ছিল 526 কোটি। মানে ইয়ার অন ইয়ার এই ডেটা ভালো এলেও কোয়ার্টারলি কিন্তু এই ডেটাটা পড়েছে। তবে দেখুন, যে কোনো কোম্পানির প্রতি কোয়ার্টার কিন্তু ভালো হতে পারে না, কিন্তু যদি ইয়ার অন ইয়ার কম্পারিজন করেন তাহলে কিন্তু একটা ভালো ভিউ পাবেন। আর এই ইয়ার অন ইয়ার ডেটাটাকেই মার্কেট কিন্তু বেশি প্রেফার করে। তো দেখতে পাচ্ছেন কোম্পানি যে ইয়ার অন ইয়ার ডেটা সেটা কিন্তু ভালোই এসেছে। এছাড়াও যদি দেখেন এই কোম্পানিটা 4 টাকা করে ইন্টিরিয়াম ডিভিডেন্ড দিতে চলেছে, আর এর যে রেকর্ড ডেট সেটা ঠিক করা হয়েছে জুলাই মাসের 29 তারিখে। এর পরের কোম্পানি ওয়েবএসএস, এই কোম্পানিটা আইটি সেক্টরে কাজ করে থাকে, এবং এই কোম্পানিটা আজকের দিনে তার যে রেজাল্ট সেটা সামনে রেখেছে। তো চলুন এর যে রেজাল্ট সেটা দেখে নিই। তো দেখতেই পাচ্ছেন এই যে সব ফিগার এগুলো সব মিলিয়নে রয়েছে। তো শুধু সংখ্যার হিসাবেই পড়বো, কোম্পানির টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন 17,894 থেকে বের হয়েছে 19,247, এবং এর আগের কোয়ার্টারেও ছিল 17,982। মানে টোটাল ইনকাম ইয়ারলিও বেড়েছে, কোয়ার্টারলিও বেড়েছে। এরপর কোম্পানির ইনকাম থেকে কোম্পানির যে এক্সপেন্সেস সেটা বাদ দিয়ে দেবো, তো প্রফিট বিফোর ট্যাক্স এসে যাবে। তো প্রফিট বিফোর ট্যাক্স এটা কত আছে দেখতে পাচ্ছেন 8,729 ছিল এর আগের বছর সেম কোয়ার্টারে, এবার এসেছে 9,054, এবং এর আগের কোয়ার্টারে ছিল 8,390। মানে এই পিবিটি এটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার ভালো এসেছে। এরপর এই যে ট্যাক্স এক্সপেন্সেস সেটা হয়েছে। তারপরে কোম্পানির নেট প্রফিট কত, নেট প্রফিট দেখতে পাচ্ছেন এসেছে 6,419, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 6,167, আর এর আগের কোয়ার্টারে ছিল 6,439। মানে এই যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার ভালোই এসেছে, তবে কোয়ার্টারলি কিছুটা পড়েছে। এরপরে আইটি সেক্টরে কাজ করা আরো একটি কোম্পানি পারসিস্টেন্ট সিস্টেম লিমিটেড, এর যে রেজাল্ট সেটা দেখবো। কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 2737 কোটি থেকে বেড়ে হয়েছে 3,334 কোটি, এবং এর আগের কোয়ার্টারে ছিল 3,242 কোটি। অপারেটিং প্রফিটে যদি দেখেন 455 থেকে বের হয়েছে 612, এবং এর আগের কোয়ার্টারে ছিল 584। আর নেট প্রফিট দেখবো, নেট প্রফিট 306 থেকে বের হয়েছে 425, এবং এর আগের কোয়ার্টারে ছিল 396। মানে এই কোম্পানির সেলস, পিবিটি, পিএটি সবই কিন্তু ভালোই এসেছে। এরপরে গতকাল কিছু বড় বড় কোম্পানি তাদের রেজাল্ট পেশ করেছিল, তো তাদের যে রেজাল্টের উপর এফেক্ট সেটা কিভাবে পড়েছে সেটা একবার দেখবো। দেখতে পাচ্ছেন আইআরএফসি, এই কোম্পানিটা তাদের রেজাল্টের পর আজকের দিনে 3.40% বেড়েছে। এরপরে যদি ডিকসন টেক দেখেন, এই কোম্পানিটাও গতকাল তাদের যে রেজাল্ট সেটা সামনে রেখেছিল, এই কোম্পানিটা 3% বেড়েছে। এরপরে কিছু ইকোনমিক প্যারামিটার দেখে নেব। ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন ডলারের এগেনস্টে 86.38 উপরে চলছে, মানে আজকের দিনেও এটা আবার কিছুটা দুর্বল হয়েছে। এরপর যদি গোল্ড দেখি, গোল্ড দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ওপর দিকেই যাচ্ছে। এই মুহূর্তে কলকাতার রেট অনুযায়ী 10 গ্রাম 24 ক্যারেট 1,03,410 টাকায় চলছে। আর যদি বিটকয়েন দেখি, বিটকয়েন আজকের দিনে প্রায় 1.5% কাছাকাছি পড়েছে, এবং এক একটা বিটকয়েন 1,18,252 কাছে চলছে। তবে ক্রুড অয়েলের দিক থেকে কিন্তু অনেকটাই স্বস্তি পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন ডব্লিউটিআই ক্রুড আজকের দিনে আবার 0.69% পড়েছে, এবং ব্রেন্ট ক্রুড এটাও দেখতে পাচ্ছেন 0.70% পড়ে প্রায় 68 কাছাকাছি চলে এসেছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেব। ডাও জোন্স দেখতে পাচ্ছেন একটা উপর দিকে বড় র্যালি দেখিয়েছে, যে এই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি এই মুহূর্তে 0.90% ওপরে ট্রেড করছে। এবং যদি নাসডাক কম্পোজিট দেখি, এইটা 0.22% ওপরে রয়েছে। আর এটাও দেখতে পাচ্ছেন আমেরিকার যে ডাও জোন্স এত বেড়েছে তার পেছনে কিন্তু এই আমেরিকা এবং জাপানের যে ট্রেড ডিল সেটাকেই ধরা হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।